পূজার মেলা মানেই রং বেরঙের কাচের চুড়ি, জিলাপি, লাড্ডু, নাড়ু, অনেক রকমের কসমেটিক্স আর সেই সাথে বাচ্চাদের রং বেরঙের বিভিন্ন ধরনের খেলনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর প্রত্যেক বছরই কিন্তু আফতাবনগরে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসে। তো কম বেশি প্রত্যেকবারই বসে। এবার মোটামুটি ছোট পরিসরে মেলা বসেছে, তারপরেও মেলায় যাওয়ার মধ্যে একটা সবারই আনন্দ কাজ করে, ছোট বড় সকলেরই আনন্দ লাগে মেলায় ঘুরতে যেতে। তো আমাদের বাড়ির কাছেই কিন্তু মেলাটা বসে। তো এবারও চলে গিয়েছিলাম মেলা দেখার জন্য। এই যে মেলাতে তো মেইন আকর্ষণ মূলত থাকে যে অনেক রকম খাওয়ার জিনিস পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাওয়া যায়। আর কাচের চুড়ি থাকে, মাটির জিনিসও কিন্তু এবার মেলাতে মূলত অনেক রকম মাটির জিনিস উঠেছে। আপনারা যারা মাটির জিনিস কম দামে কিনতে চান তারা কিন্তু মেলাতে আসতে পারেন, যারা আফতাবনগর বনশ্রীর আশেপাশে আছেন তারা। এই যে এখানে আমি দেখলাম ভালোই কালেকশন আছে, তবে মেলা মানেই কিন্তু দাম একটু বেশি চাবে। আপনাদের করতে হবে বার্গেনিং করে আপনারা কিন্তু নিতে পারবেন। বার্গেনিং করতে পারলে কিন্তু যেটা ন্যায্য দাম সেই দামেই নিতে পারবেন। আর অনেক আড়ং কোয়ালিটির মাটির জিনিসও কিন্তু এখানে দেখেছি আমি। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন মাটির জিনিস কেনার জন্য। সেই সাথে এই যে দেখেন প্লাস্টিকের ফুল, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, এই যে কম দামি খেলনা, বাচ্চারা তো মেলাতে আসবেই, তো বাচ্চাদের এন্টারটেইন করার জন্য কিন্তু অনেক রকম খেলনা উঠেছে। এই যে ছাতাগুলো দেখছেন এগুলো কিন্তু 30 টাকা করে। তো আমিও দেখছিলাম, খেলনা দেখতে ভালোই লাগে, বিভিন্ন কালারিং লাইট দেওয়া আছে ওর ভিতর। এরপরে যে বড় বড় মাটির ব্যাংক কিন্তু একটা এভারগ্রিন জিনিস, আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, এখন পর্যন্ত কিন্তু এটা অনেক পপুলার। সেই সাথে মাটির তৈরি কিন্তু বিভিন্ন জিনিস, অনেক আপডেটেড কালেকশনও এখন আমরা পেয়ে যাই। আজকে আমি একটা খুবই ইউনিক একটা জিনিস দেখেছি, মাটির কাপ পিরিচ তো আমরা সকলেই ইউজ করি, মাটির প্লেট, তারপর কাপ, চায়ের কাপ, বড় কাপ, এসব কিছু। তারপরে যে মাটির এখানে দেখতে পাচ্ছেন এগুলো মাটির যে হারিকেন, ফুলদানি, মাটির ফল, এই ফলগুলো কিন্তু অনেক ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। আর এই যে প্লেট আছে, মাটির প্লেট, মালসা, ফুলদানি, এগুলো সব কিছুই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। দামাদামি করে নিলে 80 থেকে 100 টাকার মধ্যে প্রাইস অনুযায়ী। এই যে প্লেটগুলো কিন্তু 100 টাকা করে ছিল, তো আমি একটা মাটির প্লেট কিনেছি। আর এই যে এই জগটা দেখেন খুবই সুন্দর চকচকা করে রেখেছে। যারা শৌখিন মানুষ আছেন, মাটির জিনিস পছন্দ করেন, তাদের কিন্তু ডেফিনেটলি অনেক ভালো লাগবে এখানে আসলে। ওই জগটা 350 টাকা বলছিল, একটা আন্টি কিনলো দেখলাম। আর মাটির তৈরি কিন্তু অনেক ওয়ালমেটও এখানে আছে। বলা যায় সব কিছুই কিন্তু এখন মাটি দিয়ে বানানোর চেষ্টা করছে। এই যে দেখেন এই পাখি ছিল, একটা শোপিস টাইপের বানিয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে চলেন, মাটির তৈরি কেটলিও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমি এটা অনলাইনে দেখি নাই, যদিও আপনারা দেখেছেন কি না অবশ্যই জানাবেন, যে মাটির তৈরি কেটলিও কিন্তু পাওয়া যাচ্ছে এখন। তো আর সামনে আছে, আপনাদের দেখাবো। তো এই যে মাটির তৈরি ঘোড়া, বাঘ, হাতি, ছোট ছোট অনেক জিনিসপত্র আছে। আর মাটির কাপ পিরিচ কিন্তু 100 টাকা করে সেট বলছিল, দামাদামি করলে 70-80-র মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপ পিরিচ সেট। তো বিকাল টাইমটাতে কিন্তু জমজমাট মেলা বসে যায়, সবাই ছোট বড় সকলেই কিন্তু এখানে আসে। মেলা আসলে পূজার মেলা, যদিও এটা সনাতন ধর্মাবলম্বীদের একটা মেলা, কিন্তু মেলা তো মেলা, এখানে কি কোনো ধর্ম মানে না, সবাই যেতে পারে। এই যে এই সুন্দর জিনিসটা আমার আম্মুর অনেক পছন্দ হয়েছিল, এটা 50 টাকা বলছিল একদম। ওই যে দেখেন দূরে 3টা সেট দেখতে পাচ্ছেন মাটির, ওইটা কিন্তু কেটলি, ওইটা 3টা সেট হিসেবে বিক্রি করছে। সেটের দাম 350 টাকা বলেছিল, অনেক রিজনেবল লেগেছে আমার কাছে। তো মাটির কেটলি কেনার ওরকম প্ল্যান ছিল না, এই জন্য আর নিই নাই। এই যে কাপগুলো দেখছেন, এই কাপগুলো ওই যে কত বললো, 100 টাকা করে পিরিচ সহ কিন্তু। আর এই জিনিসটা 60 টাকা বললো, তো আমি 30 টাকা বলেছিলাম, দেয় নাই। আমার হয়তো নেওয়ারও ইচ্ছা ছিল না, এই জন্য নিই নাই। এই যে মাটির তৈরি লবণদানি ছিল, একজন দেখছিল 50 টাকা করে ছিল। যারা লবণদানি কালেক্ট করেন বা প্রয়োজন যাদের, তারা দেখতে পারেন। তো নিত্য প্রয়োজনীয় সবই মাটির জিনিস এখানে আছে। এরপরে পাশেই ছিল এই যে বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের খেলনা, ছোট বড় যা কিছু আছে। বাচ্চারা তো খেলনা দেখলেই নিতে চাই, তো এখানে ওরা বাচ্চাদের খেলনার স্টল দিয়েছে। তো
তো দেখলাম যে মোটামুটি মেলায় আসলে যে টাইপের খেলনাগুলো ওঠে সে তো সেগুলাই কিন্তু এখানে ছিল। পরে যে এই বেলুন, গ্যাস বেলুনগুলো এগুলো তো থাকবেই, মেলাতে বেলুন থাকবে না তা কি হয়। তো এই বেলুনগুলা দেখলাম আছে। আর সবাই মিলে অনেক এনজয় করছিল, যদিও এবার ছোট পরিসরে মেলা বসেছে, গতবার কিন্তু অনেক বড় করে মেলা বসেছিল। আমি প্রত্যেক বছরই মেলাতে যাই, একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কাদের কাদের মেলায় যেতে ভালো লাগে, মেলা দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, যারা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর এই যে দেখেন আবার আরেকটু দেখাচ্ছি মাটির তৈরি ফ্রাই প্যান। আমার আম্মু বলছে যে মাটির তৈরি নাকি একটা ফ্রাই প্যানও দেখেছে সে, তো পরে আবার ফিরে এসে এটার ভিডিও করলাম। ভালোই জিনিস, মাটির তৈরি ফ্রাই প্যান আপনারা তাওয়া হিসেবে ইউজ করতে পারবেন, হাতে ধরার একটা হাতলও হয়ে গেল। তো এই যে রাস্তার ওই পারে ভিতরের দিকে মনে হয় পূজার মণ্ডপ বসেছে। আমিও কোনো দিন যদিও দেখি নাই যে আসলে এটা কোথায় বসে, সাধারণত দেখি যে এই রাস্তার ধার দিয়ে এরকম মেলা বসে প্রত্যেক বছরই দুর্গাপুজো উপলক্ষে। আচ্ছা, লোকেশনটা আপনাদের একটু বলে দিই, যারা আফতাবনগরের আশেপাশে আছেন অথবা বনশ্রীতে আছেন তারা খুব সহজে চলে আসতে পারবেন। আফতাবনগর গেট থেকে যদি আসেন তাহলে বটতলাতে যাব, বটতলায় যে মেলা বসেছে ওখানে যাব বলে রিক্সাওয়ালারা আপনাদের নিয়ে আসবে। গেট থেকে আসলে 40 টাকা নিবে, আর বিভিন্ন ব্লক থেকে আসলে তো সেই হিসেবে আপনারা জানেনই যারা আফতাবনগরে থাকেন। তো এই যে কাচের চুড়ি, মেলাতে অনেক কাচের চুড়ি পাওয়া যায়। গত বছর চুড়ি কিনেছিলাম, এবছর আর কিনি নাই। আর এই ছোট ছোট বিভিন্ন ভ্যান টাইপের এইরকম স্টল দিয়ে থাকে, হালামালা চুড়ি যা কিছু আছে অনেকেই কিনে, যাদের পছন্দ তারা কিনে। মেলাতে সাধারণত এগুলোই বসে আর কি। এখানে তো আপনারা এইরকম কোয়ালিটিরই জিনিস পাবেন, যাদের এগুলো পছন্দ তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। আসলে এগুলো দেখতে ভালো লাগে, কিনি না কিনি কিন্তু থাকে না যে দেখতে পছন্দ করেন অনেকেই, তো এটাই আসলে। আর এই যে আবার বাচ্চাদের খেলনা দেখলাম, বাচ্চাদের অনেক রকমের খেলনা বিভিন্ন টাইপের, আমি তো এত বুঝি না কত রকমের কি এখন নতুন নতুন উঠেছে সব বাচ্চাদের খেলনা। এগুলো কিন্তু কম দামের মধ্যে আছে, আপনারা 150, 200, 100, 300 টাকা পর্যন্ত খেলনা আছে, সাইজ অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে, তো আপনারা সেই হিসেবে দেখতে পারেন। আর চুড়িও কিন্তু অনেক আছে, এখানে অনেক টাইপের চুড়ি দেখলাম, একটু দামাদামি করে নিতে হবে। কাচের রেশমি চুড়িগুলো 60 টাকা করে বলছিল, আমার মনে হয় 50 টাকাতে ইজিলি পাওয়া যাবে। রেশমি চুড়ির যে দাম বাড়ছে প্রতিনিয়ত, আগে 30 টাকা করে কিনতাম, এখন সেই চুড়ি 50-60 টাকা এরকম হয়ে গিয়েছে। আর এই যে ঝিনুকের এই শোপিসগুলো, এগুলো এভারগ্রিন বলা যায়, সেই ছোট্টবেলা থেকে দেখছি যে কোনো মেলা বসলেই কিন্তু এগুলো পাওয়া যায়। পর মেলায় যে রং বেরঙের লাইটের কিছু দেখলাম, এগুলো ওনারা হাতে বানায়, তো এই ছোটো ছোটো হারিকেনও দেখেছি, ওগুলো কিন্তু 30 টাকা 50 টাকা এরকম বলছে। আর এই ছাতাগুলো 30 টাকা করে ছিল, ছাতা, তারপর চাঁদ তারা এই টাইপের, এটা নতুন জিনিস দেখলাম। তারপর এই যে আর্টিফিশিয়াল পার্লের জিনিসপত্র, এগুলাও ওরা যার কাছ থেকে যেমন দাম নিতে পারে, মেলায় তো হালামালা যে চুড়ি এগুলো তো উঠবেই, তো সেরকমই এখানে উঠছে। তারপরে এই যে চলে আসলাম মেলার শেষ আকর্ষণ, এখানে অনেক মানুষ ছিল। এই যে খাবার দাবারের দোকান, যেটা বড় করে কিন্তু অনেক লাইট চকচকা খাবারের দোকান এখানে বসেছে। আর পুজো মানেই তো নাড়ু, লাড্ডু, এগুলার মিষ্টি জাতীয় খাবার কিন্তু এখানেই বেশিরভাগ পাওয়া যায়। আর এরা কিন্তু এখানে দূর থেকে আসে, সামনে আর একটু আগে আছে, আপনার ভিডিওটি দেখতে থাকেন, আমি আর দেখাবো। আর এই স্টলটাতেও হালামালা ছিল, এই যে এটার কথা বলছিলাম, ওরা কিন্তু লাইভ সব কিছু এখানে বানায়, ওরা অনেক দূর থেকে আসে, মেলা উপলক্ষে আসে, এসে কয়েকদিন যাবত থাকে। আর এই যে জিলাপি, গরম গরম জিলাপি কিন্তু এখানে ভাজে, এখানেই বিক্রি করে, নাড়ু কিন্তু ওরা এখানেই বানায়, লাড্ডু ওরা এখানে বানায়। আর যেগুলো বানানো পসিবল না, যেমন মুড়ি, মুরগি, এগুলো বাইরে থেকে আনে, তাছাড়া সব কিছু কিন্তু এখানে ফ্রেশ ওরা প্রিপেয়ার করে। আর এই যে মেলায় খুরমা, মেলায় মিষ্টি জাতীয় যা যা জিনিস পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে আছে। শুধুমাত্র একটা জিনিস আমি মিস করেছি, মেলায় খই মানে পপকর্ন, এটা থাকে। আমাদের কুষ্টিয়া এলাকার ওইখানেও কিন্তু অনেক বড় পূজার মেলা বসে,
তো ওখানে দেখতাম যে খই বিক্রি করতো অনেক বড় বড়, তো পলিথিনে করে, বস্তা টাইপের পলিথিনে করে কিন্তু খই বিক্রি হতো, কিন্তু এই মেলাতে এটা নাই। তাছাড়া কিন্তু সব রকমের জিনিস এখানে আছে। এই যে গরম গরম জিলাপি ভাজার ভিডিওটা দেখতে খুবই ভালো লাগে, ভিডিও লাইভ সব কিছু দেখতে। তো এখানে বানাচ্ছিল দেখলাম, আর গরম জিলাপি কিন্তু খেতেও মজা। যারা জিলাপি পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগে। তো আজকে আমার এই পুজোর মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা কারা মেলায় যাবেন সেটাও জানিয়েন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।